আজকে বাড়ির সবার শহরে ফেরার দিন। 8 দিনের মতো গ্রামে ছিল তার, তাও কিনা বগমের জোড়াজড়িতে। যাওয়ার পথে গাড়িতে বসে এখন নাস্তা করছে সবাই। এদিকে নাস্তার সামনে রেখে জাঙ্কুক চেয়ারে হেলান দিয়ে কথা বলছে এক লোকের সাথে। তের সাথে সেদিনের পর থেকে আর কথা বলেনি, এমনকি তাকায়ওনি। কেউ না বুঝিলেও তে ঠিকই বুঝে গিয়েছে। আর তে তো খাবার ফেলে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জীবন বিষয়টা খেয়াল করেছে। তের হাতে চিমটি কেটে বলে ওঠে, এতক্ষণ ধরে আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছিস কেন? ভাইকে বলবো কিছু? তে শুধু পাশ ফিরে একবার জিমের দিকে তাকিয়ে খাবার খাওয়া শুরু করে। কথা বলছিস না কেন? আমি আজই ভাইকে বলবো তুই খাবার রেখে ভাইয়ের দিকে তাকিয়েছিস। আর তাকাবো না তোমার ভাইয়ের দিকে, হয়েছে এবার? নিঃশব্দে হাসে জিমিন। এই মেয়েটাকে জ্বালাতে তার বেশ ভালো লাগে। শুধুমাত্র দু একটা কথা অন্যরকম বললেই মেয়েটা রেগে যায়। আমাকে ছাড়া আজকাল অনেক কিছুই বলো তোমরা, তাই না? বুঝেছি আমি, তোমরা আমাকে পর করে দিয়েছো। এদিকে ওরা তিনজন তো এসবই কথা বলছিল। আরেম তো মাথা তুলে ওদের তিনজনের দিকে তাকাই। তিনজন ফিসফিস করে কথা বললেও আওয়াজ আসছে তার কানে। জিসু আবার বলতে শুরু করে, না, তোমরা সত্যি আমাকে পর করে দিয়েছো। এখন কিছু আমাকে তোমরা বলো না। উফ, তুই এত বেশি বুঝিস কেন বলতো জিসু? তুই যে হাতির মতো বড় বড় কান, সে কান দিয়ে তুই এমনিতেও আমাদের কথা শুনতে পারিস, এমন ঢং করার কোনো মানে নেই। হ্যাঁ, কি বললা তুমি? এর মাঝে জাঙ্কুক ওদের দিকে ফিরে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তোরা কি নাটক করছিস সেখানে? এদিকে বকছিল তো ওদের, কিন্তু তে ভয়ে জড়সড় হয়ে বসে। গ্রাম থেকে আসার পরপরই একদম সন্ধ্যা হয়ে যায়। তবে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে যাচ্ছে এখন। জাঙ্কুক সেখান থেকেই তার অফিসে চলে যায়। গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে আর বাসায় আসেনি। রাত 10টার মধ্যেই জাঙ্কুক বাসায় ফিরে আসে। এর মাঝেই আরেম জাঙ্কুককে ডাক দেয়। জাঙ্কুক আরেমের কাছে আসতেই আরেম বলতে শুরু করে, আমার একটা কথা ছিল, তবে শোনার পর ভেবো না যে গতবারের কথার উপর ভিত্তি করে বলছি। আমি সিরিয়াস। জিমিনের জন্য একটা বিয়ে ঠিক করেছি। আমার খুবই কাছের মানুষ, দেখতে শুনতে ভালো ছেলে, ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা সবকিছুর দিক থেকেই পারফেক্ট। ছেলের মা নেই, বাবা আছেন, তবে অসুস্থ। ভাই বোনও কেউ নেই। মোট কথা, আমার ছেলেটাকে পছন্দ হয়েছে। অনেক বছর ধরেই পরিচয় তার সাথে। আমি তোমার মাকেও জানিয়েছি, তিনিও সম্মতি দিয়েছে। এদিকে জিমিনও সেখানে ছিল। তার বাবার মুখে এমন কথা শুনে একদম চুপ হয়ে যায়। এখন একমাত্র ভরসাই তার ভাই। তোমার চেনা জানা হোক, এরপর আমি দেখা করবো ছেলের সাথে, খোঁজ খবর নিব। আমার বোনকে তো আর হুট করে কোনো ছেলের হাতে তুলে দেওয়া যায় না। কাল দেখা করবো ছেলের সাথে, এরপর আমার পছন্দ হলে এসব নিয়ে ভাববো। রাত 1টা বাজে, সবাই ঘুমিয়ে আছে। তবে লিভিং রুমের সোফায় মাথা ধরে বসে আছে তে। তার ঘুম আসছে না কিছুতেই। অনেকক্ষণ যাবৎ ঘুমের জন্য অপেক্ষা করছে। ঘুম আসছে না বলে এবার চা বানিয়ে চা খাচ্ছে বসে। অন্যদিকে রাতের বেলায় জাঙ্কুক তার কাজ করছে। একটা হিসাব কিছুতেই মেলাতে পারছে না। এক প্রকার বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে আসে। লিভিং রুমের লাইট জ্বলছে দেখেই সেদিকটা যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ থেকে একা বসে থাকতে দেখে কিঞ্চিত অবাক হয়। সামনের দিকটা আর পা বাড়ালো না, দাঁড়িয়ে থাকলো সেখানটায়। এত রাত্রে তেনা ঘুমিয়ে এখানে কেন বসে আছে? সাথে জিমিন অথবা জিসু কেউ নেই। মেয়েটার কি কিছু হয়েছে? এইসবই মনে মনে ভাবছে জাঙ্কুক। কিছুদিনের জন্য বন্ধ রেখেছে তের সাথে কথা বলা জাঙ্কুক। মেয়েটাও খানিকটা বুঝুক তার অবহেলার কারণ। অকারণে দোষ দিয়ে যাচ্ছিল তার উপর। জাঙ্কুক কিছু না বলেই চলে যেতে যাবে, তার আগেই শুনুন। জাঙ্কুক শুনেও পিছনে ঘুরল না। তাই তড়িঘড়ি করে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। আপনি আমার সাথে কথা বলছেন না কেন? ওপাশ থেকে উত্তর আসেনি। তার বেশ অস্বস্তি লাগছে। কি হলো, কথা বলছেন না কেন? এবারও নিশ্চুপ জাঙ্কুক। কেমন অস্থির হয়ে যাচ্ছে তার প্রেয়সী উত্তর না পেয়ে। ঠিক এটাই তো দেখতে চেয়েছিল সে। কথা বলুন। আশ্চর্য, আপনি এভাবে চুপ করে আছেন কেন? শেষের কথাই তে জাঙ্কুকের হাত চেপে ধরে। সাথে সাথেই তার হাত সরিয়ে দেয় জাঙ্কুক। খানিকটা অবাক হয়ে যায় তে। খুনিদের হাত ধরতে নেই, সর সামনে থেকে। মানে? বাংলায় বলেছি, আশা করি বোঝার কথা। রাত হয়েছে, ঘুমাবো। কেন এমন করছেন? আপনি তো আগে কখনো এমন করেননি। এই কয়েকদিনে কি হলো আপনার? আগে তো আর বুঝিনি যে কেউ আমাকে খুনিভাবে ঘৃণা করবে। দুঃখিত, আর করব না। এবার তো কথা বলুন।
আমার সত্যি সত্যি ভালো লাগছে না। আমারও লাগছে না। তাহলে এমন কেন করছেন? আপনার হৃদয় এখন পাথরের ন্যায় হয়ে গিয়েছে। পাষাণ আপনি। শুনেছেন আমি কি বলেছি? রাতে একটা ছেলেকে একটা মেয়ে কখনো এসব বলতে পারে না। আর রইল তোমার দ্বিতীয় কথা, খুনিদের হৃদয় পাথর হয়, না হলে মানুষ খুন করবে কিভাবে? এত রাত্রে তাহলে কেন এক খুনির সাথে একটা মেয়ে কথা বলছে? এটা কি শোভা পায়? যাও ঘুমাও। আর কখনো তুমি আগের মতো বিরক্ত করবো না। মনটা উসখুস করছে তে। সে না হয় ভুল করে এসব বলে ফেলেছিল। তবে জাঙ্কুক কেন তার সাথে এমন করছে? জাঙ্কুক তার সাথে এমন করলে তার মোটেও ভালো লাগে না। সেসব বাদ দিন। আর কখনো আগের মতো বিরক্ত করবেন না মানে? এটা কেন বলেছেন? তুমি কি সত্যি বোঝোনি, নাকি বুঝেও না বোঝার ভান করছো? আমার মোটেও আগ্রহ নেই এত রাত্রে তোমার সাথে এসব বিষয়ে কথা বলার। বলে পাশ কাটিয়ে চলে যায় জাঙ্কুক। তে সামনেও ফিরল না আর পেছনেও ফিরল না, বরং সে জায়গায় দাঁড়িয়ে থাকলো। এই নিয়ে 3 নম্বর সিগারেট মুখে পড়ছে জাঙ্কুক। আজ আর আপন মনে ধোয়া আকাশের পানি উড়িয়ে দিচ্ছে না। ধোয়া এদিক সেদিক উড়ে যাচ্ছে। পুরো রুম অন্ধকার করে রেখেছে সে। রাস্তার পাশের ল্যাম্পপোস্ট থেকে আলো আসছে। এত রাত্রেও শহরের মানুষের চোখে যেন ঘুম নেই। কেউ যাচ্ছে গ্রামে, বা আবার কেউ আসছে শহরে। স্থির হয়ে একদিকে চেয়ে আছে জাঙ্কুক। বারবার মনে পড়ছে তার প্রেয়সীর মুখখানা। নিশ্চয়ই কষ্ট পেয়েছে ভীষণ। সেটা তখনকার চেহারা দেখে বোঝা গিয়েছে কিছু করার নেই তার। ইচ্ছে করে এমন করছে। হৃদয় পাথর হয়নি প্রেয়সী, আমি পাষাণও নই। এত ভুল কেন বুঝলে আমায়? চেয়েছিলাম তোমার অভিমান ভাঙাবো, যে করেই হোক ভাঙাবো। সেই সুযোগটাও দিলে না আমায়। ভালোবাসি বলে সবকিছু মাফ করে দিব এমন না। চাইলেই তোমায় ক্ষমা করে দিতে পারি, কিন্তু তোমার বোঝা উচিত অভুল ঠিক কি জিনিস। কিছুদিন কষ্টে থাকো, শিকার ভুল বুঝতে শেখো, তারপরে আমি তোমার সাথে কথা বলবো, তার আগে না। শেষে একটাই কথা বলতে চাই, এই আমি উন্মাদের মতো ভালোবাসি তোমায় প্রেয়সী। ব্যালকনির চেয়ারে শরীর হেলিয়ে বসে আছে তে। চারপাশে অন্ধকার হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে। মৃদু বাতাস বইছে আশেপাশে। বিকেলে কিছু সময় ঘুমানোর পর তে সোজা ব্যালকনিতে আসে। হঠাৎ জিসু সেখানে আসে, তবে তে সেটা খেয়াল করেনি। তে, জাঙ্কুক ভাইয়ের সাথে কি তোর কিছু হয়েছে? হঠাৎ জিসুর কণ্ঠ শুনে তে কেঁপে ওঠে। জিসুর দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, এটা জিজ্ঞেস করার কারণ? এই যে গত কয়েকদিন ধরে সারাটা দিন চুপচাপ থাকিস, প্রয়োজন ছাড়া কথা বলিস না, আবার কারণ জিজ্ঞেস করলেও বলতে চাস না। তাই মনে হয়েছে ভাইয়ের সাথে নিশ্চয়ই তোর কিছু হয়েছে। আমার সেজন্য মন খারাপ না, অপ্রাসঙ্গিক কথা বাদ দে। কিন্তু জাঙ্কুক ভাইকে দেখছি তোকে দেখলে ইদানিং এড়িয়ে যাই। ওনার ইচ্ছা হয়েছে তাই এড়িয়ে যাই। আর আমার মন খারাপ বলে কেন? এই কারণেই হবে। তাহলে তুই এমন কেন করছিস? এখন আর হাসিসও না। জিসার চুলে হাত বুলিয়ে দিতে বলে, শরীরটা খারাপ কয়েকদিন ধরে। এখন তাকিয়ে দেখ আমি হাসছি কিনা। বলেই তে একটু জোরপূর্বক হাসি হাসে। সন্ধ্যা হয়ে গিয়েছে, চল এখান থেকে। এরপর তে জিমিনের রুমে যায়। হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছে মেয়েটা। কি হয়েছে তোমার আপু? আরে তেমন কিছু হয়নি, তোরা বস। আজ জাঙ্কুক সুগার সাথে দেখা করেছে। সুগা হলো আরামের পছন্দ করা পাত্র, যাকে কিনা তিনি জিমিনের জন্য ঠিক করেছেন। ছেলেটাকে মোটামুটি ভালোই লেগেছে জাঙ্কুক। এক কথা বলতে গেলে তার পছন্দই হয়েছে। নম্র ভদ্র, কথাবার্তা যথেষ্ট মাধুর্য রয়েছে। ছেলেটার বিষয়ে জাঙ্কুক খোঁজ খবরও নিয়েছে। মন থেকে এখন জাঙ্কুক রাজি এই সম্বন্ধে। রাতে বাসায় আসার পরই আরিমার জিন জাঙ্কুকের রুমে আসে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেই তার বাবার মাকে দেখে বেশ ভরকে যায় জাঙ্কুক। পরক্ষণে মনে পড়ে তারা এখানে কেন বসে অপেক্ষা করছে। মুহূর্তেই হেসে বলল, তোমাদের মেয়ে বিয়ে দেওয়ার এত তাড়া? সেরকম নয়, তুমি কয়েকদিন ধরে আমাকে একটা বিষয় নিয়ে ঘোরাচ্ছ, খেয়াল আছে? এবার এর একটা সমাধান চাই। উত্তর দেওয়ার জন্য কিছু সময় নেই জাঙ্কুক। যেহেতু ছেলেটাকে তার মোটামুটি পছন্দ হয়েছে, সেখানে এক বিষয় নিয়ে বারবার ঘোরানোর কোনো মানে হয় না। এবার জাঙ্কুক তার মায়ের দিকে তাকিয়ে বলে, আমার পছন্দ হয়েছে, পুরোপুরি হয়েছে, তোমরা এবার এগোতে পারো। জিন খুশি হয়ে যায়, সাথে আরেমও খুশি হয়েছে। তিনি নিশ্চিত হয়েছেন যে যেহেতু তার ছেলের পছন্দ হয়েছে, সেহেতু নিশ্চয়ই ছেলেটা খুব ভালো। তো জাঙ্কুক বাবা,
জিমিনকে কে বোঝাবে? আমি যাবো এখন ওর সাথে কথা বলতে। তুমি খাবার তৈরি করো, ওর সাথে কথা বলা শেষ করে এসে খাবো। সোফায় আরাম করে বসে ফোন দেখছে জিমিন। এমন সময় জাঙ্কুককে দেখে ও বলে ওঠে, তুমি? জাঙ্কুক নিঃশব্দে হেসে বলে, ভয় পেয়েছিস? না, বলো। চেহারার এই অবস্থা কেন? তেমন কিছু না ভাইয়া, কিছু বলতে এসেছিলে? তা তো বলতে এসেছিলাম। আচ্ছা, কথা বেশি বর্ণনা করে মেন কথা বলি। বাবা যে ছেলের কথা বলেছিল তাকে আমার পছন্দ হয়েছে। ভাইকে বিশ্বাস আর ভরসা করিস তো? যে মাথা চাকিয়ে হ্যাঁ বলে। ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, সবকিছু ভালো, ছেলেটাও ভালো, এমনকি তোর ভাইয়ের থেকেও ভালো। আমি তোর ব্যাপারে অন্তত বাজে সিদ্ধান্ত নেব না, একটা মাত্র বোন বলে কথা। আমি খুব ভালোভাবে খোঁজ খবর নিয়েছি, মতামত চাই। জিমিন খানিকক্ষণ জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে, এরপর বলে ওঠে, সমস্যা নেই, তোমরা যা বলবে তাই হবে। তুমি মা বাবা রাজি থাকলেই আমি রাজি।